চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 11 আর্টিকেল 11 হল একটি গুরুত্বপূর্ণ কিন্তু সংক্ষিপ্ত ধারা, যা ভারতীয় সংসদের হাতে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা প্রদান করে। অনুচ্ছেদ 11 এর মূল বক্তব্য বাংলা অনুবাদ। এর থেকে বড় এই অংশের পার্ট 2 নাগরিকত্ব অন্য কোনো কিছুর পরোয়া না করে সংসদ আইনের মাধ্যমে নাগরিকত্ব লাভ, নাগরিকত্বের অধিকার হ্রাস এবং নাগরিকত্ব সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিধান প্রণয়ন করতে পারবে। মূল দিকগুলো ব্যাখ্যা। 1. সংবিধানের অংশ 2 আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত নাগরিকত্ব নিয়ে আলোচনা করে, কিন্তু এই অংশে যে মৌলিক কাঠামো দেওয়া হয়েছে তা সময়ের সঙ্গে বদলাতে বা বিশদভাবে ব্যাখ্যা করতে সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 11 এর মাধ্যমে। 2. আর্টিকেল 5 থেকে 10 নাগরিকত্বের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, যেমন 26শে জানুয়ারি 1950 সময় কে নাগরিক ছিল, কারা নাগরিক হবেন ইত্যাদি। 3. আর্টিকেল 11 সংসদকে পূর্ণ ক্ষমতা দেয় যে তারা চাইলে নতুন আইন করে নাগরিকত্ব লাভ, হারানো বা নাগরিকত্বের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবে। এটি সাংবিধানিক ক্ষমতার একটি নমনীয় রূপ। 4. এই অনুচ্ছেদের ভিত্তিতে সংসদ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণয়ন করে, যা পরবর্তীতে একাধিকবার সংশোধিত হয়েছে, যেমন 1986, 2003, 2005, 2019 ইত্যাদি। গুরুত্বপূর্ণ দিক। অনুচ্ছেদ 11 স্পষ্টভাবে বলে দেয় নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত নিয়ন্ত্রণ সংসদের হাতে থাকবে। এর ফলে সংসদ নাগরিকত্ব সংক্রান্ত পরিবর্তন আনতে পারে রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।